সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি। এখন আজকের বিষয়টা হলো যে আমরা অনেক সময় আমরা ফোল্ডার ক্রিয়েট করি। সেই ফোল্ডারে যদি আইকন যেটা থাকে, এটা নর্মালি একটা আইকন দেওয়া থাকে আমাদের উইন্ডোজের। বাট আজকে যে বিষয়টা হলো যে ফোল্ডারের আইকন কীভাবে চেঞ্জ করতে হয়। মনে করেন আপনার আমার পছন্দ মতো একটি আইকন, আমার ছবি, আপনার ছবি বা যে কোনো একটি আইকন ওখানে এই ফোল্ডারের আইকন হিসেবে কীভাবে বসিয়ে দেওয়া যায়। তো আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। এটা শুধু একমাত্র নতুনদের জন্য। সো চলুন যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন টিপ দিয়ে রাখবেন, আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। সো এখন আমি দেখাবো। প্রথমে আমরা একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করার পর এটার নাম দেই ইউটিউব। দেন ওকে। সো এখন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি যার নাম দেবো আমরা টুইটার। ওকে। সো এখন দেখতে পাচ্ছেন যে দুইটা ফোল্ডার আমি ক্রিয়েট করে ফেলছি এবং একটা নাম দিচ্ছি ইউটিউব আর একটা নাম টুইটার। সো এখন ইউটিউবের যে ফোল্ডার, ওই ইউটিউবের ফোল্ডারে একটা ইউটিউবের আইকন নিয়ে আসবো। তার জন্য আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করি। সো আমি দুইটা আইকন ডাউনলোড দেবো। সো এখন ইউটিউবের জন্য একটা ইউটিউব পিকচার পিএনজি ফরম্যাটে একটি পিকচার ডাউনলোড দেবো। আরেকটা হবে আমার টুইটার পিকচার পিএনজি। দুইটা পিকচার ডাউনলোড দেওয়ার পর ওই দুইটা পিকচার ওই ফোল্ডারের আইকন হিসেবে ইউজ করবো। একটা হলো টুইটার, একটা হলো ইউটিউব। সো এখন আমি দুইটা পিকচার ডাউনলোড করবো, একটা হলো টুইটার এবং একটা ইউটিউব। সো আমি এই পিকচারটা দেখি একটু সুন্দর আছে, এটা ডাউনলোড দিয়ে দিই। পিএনজি ফরম্যাটে আছে। সো এটা আমার ডেস্কটপে রেখে দিই একটা। তারপর এবার একটা হলো ইউটিউবের জন্য আমি ইউটিউবের জন্য একটা আমি ডাউনলোড দিই। ইউটিউব আপনারা সুন্দর দেখে যে কোনো পিকচার অথবা আপনার নিজের পিকচার দিতে পারেন। সো হয়ে গেছে আমার দুইটা পিকচার ডাউনলোড। এখন দেখি কোথায় আছে, এই যে দুইটা পিকচার আছে আমার, একটা হলো টুইটার আর একটা হলো ইউটিউব। সো ইউটিউব পিকচারটি আর এলো টুইটার ফোল্ডারের জন্য টুইটারের আইকনটি। সো এই দুইটা আইকন আমি ইউজ করব। সো এখন যদি এই দুইটা আইকন ইউজ করতে হয় এখানে এই যে ফোল্ডারের আইকন হিসেবে, তার জন্য আমার এই যে পিকচার যে দুইটি এদেরকে ইকো ফরম্যাটে নিতে হবে। ইকো ফরম্যাটের জন্য আমি নেটওয়ার্কে একটি করব, অনলাইনের মাধ্যমে একটি ফরম্যাট, একটা ওয়েবসাইট ঢুকে এইটা ফরম্যাট করে ফেলবো। এই একটা লিঙ্কে আমি ঢুকে অনলাইনের মাধ্যমে আমি এই পিকচারকে কনভার্ট করে ফেলবো ইকো ফরম্যাটে। সেই লিঙ্কটি আমি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে সেটি নিতে পারবেন, অথবা অনলাইনে imageonlineconvert.com সার্চ মারলেই এটা চলে আসবে। এরকম একটা পেজ আসবে প্রথম। তারপরে যে এখানে আমার ইমেজ কনভার্টার, এখানে আমার ইমেজ কনভার্ট টু ইকো। সো আমি আমার যেহেতু ইকো ফরম্যাটে নেব পিকচারটা, তার জন্য আমি এখানে ক্লিক করতে হবে ইকো ফরম্যাটে। তারপর এখান থেকে চয়েস ফাইল, এখানে যে ফাইলটি আমি ইকো ফরম্যাট করবো ওই ফাইলটা এখানে দিতে হবে। তারপর ডেস্কটপে রাখা আছে আমার, ওখান থেকে আমি পিকচারটি করি যে পিকচার ডাউনলোড, এটা দিয়ে দেবো। একটু লোডিং নিচ্ছে, আপলোড হচ্ছে, একটু নেটওয়ার্কে প্রবলেম। সো দেন আমার হয়ে গেছে। এখন আমি স্টার্ট দিয়ে দিই, তাইলে এটা স্টার্ট হয়ে অটোমেটিকলি এটা কনভার্ট হওয়ার পর অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। একটু ওয়েট করেন। ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। সো তারপর হলো আমাদের আরেকটা, এখন আমরা করব
আচ্ছা দেখি এই পিকচারটা কোথায় আছে, শো ফোল্ডার। ওই পিকচারটা আমি ডেস্কটপে আমার ওই যে যে ফোল্ডার যে ক্রিয়েট করেছিলাম ইউটিউব নামের ফোল্ডার করে ওখানে নিয়ে যাই। এখন কাট করে কন্ট্রোল এস শর্টকাটে কাট করার পর ইউটিউবের যে ফোল্ডার ওখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। তারপর আমি আবার যেতে হবে, তারপর আমার এখানে আবার ইমেজ কনভার্টার থেকে এই টুইটার যে পিকচার ওটা আমার কাজ করতে হবে। তো আমি এখন কনভার্টার টু ইকো তারপর এখানে চুজ ফাইলে এটা আপলোড দিয়ে দিই। এটা কই আছে টুইটার, এই যে টুইটার আছে, দেন ওকে। সো এখনটা হয়ে যাচ্ছে, তারপর এটা আমার আপলোড হয়ে গেছে। এখন যদি আমি স্টার্ট করে দিই, স্টার্ট করে দিলাম। স্টার্ট করার পর অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে, একটু সময় নেবে। এটা আমার স্টার্ট ডাউনলোড হয়ে একটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ওটা দেখি কোথায় আছে পিকচারটি, তারপর ওখান থেকে কাট করে আমি আমার যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম ওই ফোল্ডারের ভিতরে ছেড়ে দিই। সো ওখানেই ছেড়ে দিলাম। এখন আপনারা দেখতে পারতেছেন যে ইউটিউব যে আমার ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, ইউটিউব একটা ফোল্ডার অ্যান্ড আরেকটি হলো টুইটারের ভিতরে টুইটারের পিকচারটি এবং ইউটিউবের ভিতরে ইউটিউব পিকচারটি। সো এখন ইউটিউব ফোল্ডারের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ থেকে এখানে কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করার পর এখানে চেঞ্জ আইকনে ক্লিক করে এখানে অনেক আইকন আছে, এখান থেকে আপনি একটা দিতে পারেন। এটা উইন্ডোজের আইকন দেওয়া, উইন্ডোজের, বাট আমি এটা দেবো না। আমি ব্রাউজ করে আমি যে পিকচারটি আমার ইচ্ছা মতো সেই পিকচারটি দেবো। সো এখন এখানে এই ইউটিউবটি ওখানে দিয়ে দিলাম, দেন ওকে। তারপর ওকে দিয়ে তারপর অ্যাপ্লাই ওকে। এখন দেখতে পাচ্ছেন যে ইউটিউব এই যে হয়ে গেছে আমার ইউটিউব। এটা পিকচারটি আমি ডিলিট দিয়ে দিই, এটাও ডিলিট দিয়ে দিই। এখন দেখতে পাচ্ছেন যে ইউটিউব এটা কিন্তু পুরো পিকচার না, এটা একটা ফোল্ডার, যেখানে একটা ফোল্ডার। তারপর হলো আমার টুইটারও সেম রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ থেকে কাস্টমাইজ থেকে চেঞ্জ আইকন থেকে এখানে ব্রাউজ করে সেই পিকচারটি আমার ধরিয়ে দিতে হবে ডেস্কটপের টুইটারে যে পিকচারের নাম, টুইটার থেকে এই টুইটার পিকচারটি ওপেন, তারপর ওকে, তারপর অ্যাপ্লাই, দেন ওকে। সো এখন দেখতে পাচ্ছেন যে আমার এটা হয়ে গেছে টুইটার। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন বা কোনো মনে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এন্ড যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন সবাই।